আসসালামু আলাইকুম। আজকে আমরা অন্তরীকরণের লিমিটের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে যত প্রকার এমসিকিউ হয় তার যে পার্ট 3 আমাদের এবং সর্বশেষ পার্ট সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই পার্টে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেনগুলো প্রথমে সলভ করব এবং সেই অনুযায়ী যত প্রকার শর্টকাট টেকনিক আছে সেগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক বেশি কাজে দেবে। চলো শুরু করা যাক। আমরা অনেক ক্ষেত্রে দেখি আমাদের এরকম আছে এক্স কিউব ওয়াই প্লাস 3xy² ইকুয়াল টু, সাপোজ এইটা আছে তোমাদের। তো তোমাদেরকে যদি বলে যে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, ডিওয়াই ডিএক্স কত, তাহলে এমসিকিউ কেমনে সলভ করবো? দেখো এমসিকিউ তো আর আমরা যথেষ্ট পরিমাণ সময় পাবো না, আমাদেরকে 1 মিনিটের মধ্যে একটা করে এমসিকিউ সলভ করতে হবে। সময় থাকবে আমাদের হাতে 1 মিনিট। তো এই অঙ্ক করতে গেলে নর্মালি তোমরা জানো এটা যে কনসেপ্ট ওয়াইজ আমরা অঙ্ক করি সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে। তো আমরা সেই সময়টা কেমনে কমিয়ে আনা যায় সেই চেষ্টাটা করি। তাহলে এই জাতীয় যদি কোনো রাশি দেখো তাহলে তোমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবা সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, মানে উপরে বা লবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ এবং হরে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসছে। তো আমরা এটা শর্টকাটটা দেখতেছি যে ডিওয়াই ইকুয়াল মাইনাস এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ডিভাইডেড বাই ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে খেয়াল করো, তোমরা একটা কাজ করবা যে ডান পাশে 0 করে নিবা। ডান পাশে কি করে নিবা? 0। তাহলে এটা যদি আমরা ডিওয়াই ডিএক্স বের করতে চাই, দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল কি হয়, উপরে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ মানে শুধু এক্স এর রাশিগুলোই চেঞ্জ হবে, ওয়াইটাকে কনস্ট্যান্ট বিবেচনা করতে হবে। এক্স এর রাশিগুলোই শুধু চেঞ্জ হবে এবং ওয়াইকে কনস্ট্যান্ট বিবেচনা করতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হবে? এক্স কিউব আছে তাই এক্স টু দি পাওয়ার n অ্যাপ্লাই করো, তাহলে হচ্ছে 3x², ওয়াই কনস্ট্যান্ট এরকমই থেকে যাবে। আবার এখানে দেখো 3y² এরকমই থেকে গেল, তাহলে এক্স কে অন্তরীকরণ করলে কত হয়? 1, এবং নিচে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি আমরা কোনো রাশিকে অন্তরীকরণ করি তাহলে কি হবে? ওয়াইটা ঠিক থাকবে, এক্স ঠিক থাকবে, এক্স এ কোনো চেঞ্জ হবে না কারণ এক্স কনস্ট্যান্ট হিসেবে এখানে আচরণ করবে, এবং ওয়াইটা পরিবর্তন হবে। তাহলে এখানে এক্স কিউব আমাদের থেকেই যাবে, ওয়াই কে অন্তরীকরণ করলে কত হয় বলো? ওয়াই কে অন্তরীকরণ করলে হয়ে যাবে 1, কারণ যেহেতু আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তাহলে এখানে 3x কনস্ট্যান্ট এরকমই থাকবে, এখানে y² আছে তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী 2y হয়ে যাবে। আর এই 2 যখন এই পাশে চলে আসবে তাহলে উপরে এখানেও 0 হয়ে যায়, এখানেও 0 হয়ে যায়, সেটা লেখার আমাদের প্রয়োজন মনে করি না আমরা, কনস্ট্যান্ট যেহেতু 0 হয়ে যাবে। তাহলে এটা লেখা যায় 3x² প্লাস 3y² ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস 3 মাইনাস আছে এখানে একটা 6xy। তো উপরে নিচে x কমন নিয়ে কাটাকাটি করে দিলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। আশা করি তোমাদের এই টিপসটা অনেক বেশি কাজে লাগবে। তো এই জাতীয় একটা কোশ্চেন আমরা সলভ করতে চাই। দেখো এই কোশ্চেনটা অনেকবার আসছে, অনেকবার বলতে আমি যদি বলতে চাই এটা তোমাদের ডিইউতে আসছে, আর ইউতে 2বার আসছে, তারপর তোমার এগ্রিকালচারে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, জাস্টে এবং NSTU নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেটা আছে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তো সেইটাতেও আসছে। অর্থাৎ অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেক বেশি আসে। কোশ্চেনটা হচ্ছে e⁻xy + 1 = 5। তাহলে এইটা যখন অন্তরীকরণ করব তাহলে কি করতে হবে? এখান থেকে যদি আমি ডিওয়াই ডিএক্স বের করতে চাই তাহলে আমরা ডিওয়াই ডিএক্স নিচ্ছি। তাহলে তোমরা এটাকে অনেকটা সহজেই সমাধান করতে পারো। সেটা কি? এর আগের লেকচারে আমরা বলছিলাম যে e⁻xy + 1, তাহলে e⁻xy + 1, তাহলে দেখো ই যদি এক পাশ থেকে বিতাড়িত করো অপর পাশে ওইটা গিয়ে লন হবে। এক পাশ থেকে ই কে বিতাড়িত করলে অপর পাশে গিয়ে সেটা লন হয়। তাহলে আমরা এখানে যদি ডিওয়াই ডিএক্স এখন বের করতে চাই তাহলে উপরে হবে মাইনাস কার সাপেক্ষে অন্তরীকরণ? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এক্স এর সাপেক্ষে যদি এক্স ওয়াই কে অন্তরীকরণ করো তাহলে তোমার ওয়াই কনস্ট্যান্ট, এক্স কে অন্তরীকরণ করলে 1 কনস্ট্যান্ট 0, লন 5 কে এই পাশে নিয়ে আসলে কনস্ট্যান্ট এটাও 0। আর নিচে হবে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এক্স কনস্ট্যান্ট, তোমার এক্স থেকে যাবে, ওয়াই কে অন্তরীকরণ করলে হয় কত? 1,
আর এই 1 কে অন্তরীকরণ করলে হয় 0 ln 5 0, তাহলে -y ডিভাইডেড বাই x। দেখো কত সহজেই হয়ে যায়। তো আমি আশা করি তোমরা এই জিনিসটাও বুঝতে পারছো। এরপরে আরেকটা কোশ্চেন আছে আমাদের প্রায় সেম প্যাটার্নই। এখানে x টু দি পাওয়ার n প্লাস y টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার n হলে dy dx কত, এটা নির্ণয় করতে বলছে আমাদেরকে। তাহলে খেয়াল করো, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসলো। যদি আমি তোমাদেরকে বিশ্ববিদ্যালয়গুলোর নাম বলি তাহলে আমাকে বলতে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে, এবং NSTU নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনগুলো আসছে। তাহলে তিনটা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা অলরেডি আসছে আমাদের। এখান থেকে বলছে dy dx নির্ণয় করতে বলছে। তো তোমরা dy dx সমান কি জানো বলো? এখানে একটা মাইনাস দিবা, উপরে কার সাপেক্ষে অন্তরীকরণ বলো? y এর সাপেক্ষে অন্তরীকরণ। কার সাপেক্ষে অন্তরীকরণ? y এর সাপেক্ষে। তাহলে তুমি যদি y এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে x টা কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে হয় 0। তাহলে এখানে হবে n y টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে কনস্ট্যান্টটা এই পাশে এসে অন্তরীকরণ করলে হবে 0। নিচে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে একটু ভুল হয়েছে, উপরে আমাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে n সামনে আসবে, n থেকে 1 বাদ যাবে, আবার y টু দি পাওয়ার n কে x, তাহলে এটা x এর সাপেক্ষে যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। এবার এখানে যদি তুমি আবার নিচে y এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো তাহলে এটা y এর সাপেক্ষে, এটা কনস্ট্যান্ট, দেখো এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে হয় 0। এখানে n y টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ x টু দি পাওয়ার n এর সূত্র, এবং a টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে হয় 0। তাহলে dy dx ইকুয়াল মাইনাস n x টু দি পাওয়ার n মাইনাস 1 n y টু দি পাওয়ার n মাইনাস 1, n চলে যাবে, তাহলে x ভাগ y টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো অনেক সহজ একটা কনসেপ্টের অঙ্ক আমাদের এগুলো। তো আমি আশা করি তোমরা এই জিনিসটাও বুঝতে পারছো। তো আমাদের এই টাইপের আরও অনেক কোশ্চেন আছে, আমরা এর মধ্যে আরও কয়েকটা দেখবো এখানে, যাতে তোমাদের এই টাইপের কোনো MCQ এর সমস্যা না হয়। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। নাম্বার 3 যে MCQটা আমরা দেখতে চাচ্ছি, দেখো x স্কোয়ার প্লাস 3xy স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল 1। তো এই যে MCQটা আছে, এই MCQকে যদি আমরা dy dx বের করতে চাই, আমরা এখান থেকে যদি dy dx বের করতে চাই তাহলে dy dx সমান কি হবে? তাহলে তুমি উপরে কার সাপেক্ষে অন্তরীকরণ করবা? x এর সাপেক্ষে, তার সামনে এটা কি হবে? মাইনাস। x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো x স্কয়ারটা হয়ে যাবে 2x, y স্কয়ার কনস্ট্যান্ট এবং 3 কনস্ট্যান্ট থেকে যাবে, x কে অন্তরীকরণ করলে হয় 1। 5y স্কয়ার কনস্ট্যান্ট, কারণ y আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে এটা হয়ে গেল 0। ডান পাশে যে 1 আছে এটাকে এই পাশে নিয়ে আসলেও হয়ে যাবে 0। এখন নিচে হবে y এর সাপেক্ষে অন্তরীকরণ। y এর সাপেক্ষে যদি তুমি অন্তরীকরণ করো x স্কয়ার কে অন্তরীকরণ করলে হবে 0। এখানে দেখো 3x কনস্ট্যান্ট হিসেবে থাকলো, y স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2y, 5y স্কয়ার কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে x টু দি পাওয়ার n হবে 5 × 10, y হবে 1টা হয়ে যাবে 0। তাহলে মাইনাস 2x প্লাস 3y স্কয়ার ডিভাইডেড বাই 6xy প্লাস 10y, তোমার এটা হচ্ছে आंसर। আচ্ছা, তো এটা গেল। এরপর হচ্ছে আমরা যদি এখন তোমাদের কাজ, তোমরা এই কোশ্চেনটা এটা অনেকবার আসলো, নাম্বার 4 xy প্লাস x স্কয়ার y স্কয়ার মাইনাস 6c ইকুয়াল 0, এটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবো এটার অ্যান্সার কি হবে। তো আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এই অঙ্কটা দেখো কত ইম্পর্টেন্ট, এটা তোমার ডিইউ তে আসলো, সিইউ তে আসলো, তারপর আমাদের আইইউ তে আসলো, মানে ইসলামিক ইউনিভার্সিটিতে আসলো, বিএসএম আর ইউতে আসলো, তারপর হচ্ছে তোমার সিইউএম এ আসলো। তাহলে দেখো কতগুলো ইউনিভার্সিটিতে আসছে আমাদের। সো কোশ্চেনটার অ্যান্সার তোমাদেরকে কমেন্ট বক্সে তোমরা বলবা যে এটা কত আসে। আচ্ছা ঠিক আছে, আমি সলভ করে দিই, দেখো তোমরা এখানে বুঝতে পারো কিনা। dy dx ইকুয়াল, তাহলে উপরে হবে মাইনাস, উপরে হবে কার সাপেক্ষে অন্তরীকরণ বলো? x এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে উপরে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y কনস্ট্যান্ট, x কে অন্তরীকরণ করলে হবে 1। আর এখানে y স্কয়ার যেহেতু চলকের সাথে গুণন থাকে সেই জন্য কিন্তু কনস্ট্যান্ট। আর যদি শুধু y স্কয়ার থাকতো তাহলে কিন্তু এটা শুধু কনস্ট্যান্ট হইতো, তখন এটা 0 হয়ে যেত। কিন্তু x স্কয়ারের সাথে যেহেতু চলকের সাথে গুণন আছে, তো এটা কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হবে। তাহলে x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x, c কে অন্তরীকরণ করলে হবে 0, এবং নিচে আমাদের y এর সাপেক্ষে অন্তরীকরণ, y যেহেতু y এর সাথে গুণন আছে তাহলে x কনস্ট্যান্ট, y কে অন্তরীকরণ করলে 1, এখানে x স্কয়ার,
তো কনস্ট্যান্ট থাকলো, ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2y, সিটা হয়ে গেল 0, তাহলে মাইনাস 2x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, নিচে 2x স্কোয়ার ওয়াই প্লাস এক্স, এটা আনসার। দেখো কত ইজি। আশা করি দেখো আমরা অনেকগুলো অঙ্ক দেখলাম এই টাইপ নিয়ে, আমি আশা করি তোমরা এই সবগুলো অঙ্ক করতে পারবা। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, কোথাও যদি দেখো y ইকুয়াল রুট ওভার এফ অফ এক্স প্লাস রুট ওভার এফ অফ এক্স প্লাস রুট ওভার এফ অফ এক্স যদি অসীম পর্যন্ত চলে, তাহলে তার অন্তরীকরণ কি হবে? দেখো y ইকুয়াল রুট ওভার এফ অফ এক্স প্লাস রুট ওভার এফ অফ এক্স চলবে কোথা পর্যন্ত বলো? অসীম, অর্থাৎ এই ধারাটা কন্টিনিউ চলবে অসীম পর্যন্ত। তাহলে এখান থেকে তোমাকে যদি আমি বলি ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, কি নির্ণয় করতে বললাম বলো তো? ডিওয়াই ডিএক্স, তাহলে কি হবে বলো? দেখো এটার একটা শর্টকাট আছে, এটা শর্টকাটটা হচ্ছে আমাদের, এটা শর্টকাটটা কি বলো দেখি? এটা শর্টকাট হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল মাইনাস এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস 1। দেখো এফ প্রাইম এক্স মানে এই জায়গায় যা থাকবে সেইটাকে আমরা অন্তরীকরণ করলে উপরে যা পাবো এবং নিচে লিখবো 2y মাইনাস 1। তাহলে এরকম একটা উদাহরণ আমরা দেখি কি আসে। y ইকুয়াল আমাদের দেওয়া আছে রুট ওভার ই পাওয়ার এক্স প্লাস রুট ওভার ই পাওয়ার এক্স প্লাস রুট ওভার ই পাওয়ার এক্স। এই ফাংশনটা চলবে অসীম পর্যন্ত। কি পর্যন্ত চলবে বলো তো? অসীম পর্যন্ত। যদি চলে তাহলে আমরা কি করব? আমরা আগে বেসিকভাবে দেখার চেষ্টা করি। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল তুমি বলতে পারো কি ই পাওয়ার এক্স প্লাস রুট ওভার, দেখো এই রুটে উঠে গেল, তাহলে ই পাওয়ার এক্স প্লাস রুট ওভার ই পাওয়ার এক্স প্লাস ডট ডট, যেহেতু এটা অসীম পর্যন্ত চলে তাহলে তুমি আর একটা পদ নিতে পারো এখানে প্লাস ডট ডট, এরকম হয়ে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার এখানে ই পাওয়ার এক্স, আর এই মানটা কত বলো তো? এই মানটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইকে তুমি যদি এই পাশে নাও, যদি অন্তরীকরণ করো, তাহলে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে হয় 2y, ওয়াইটা যেহেতু এক্স নয় অন্তরীকরণ করলে হবে ডিওয়াই ডিএক্স। দেখো ওই ওয়াইটাকে অন্তরীকরণ করলে হবে 1, কিন্তু ওয়াই যেহেতু এক্স নয় তাহলে হবে ডিওয়াই ডিএক্স। ই ফর এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? ই ফর এক্স। তাহলে এখান থেকে আমরা যদি ডিওয়াই ডিএক্সটাকে কমন নিতে চাই, তাহলে আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্সকে কমন নিতে পারি। তাহলে ডিওয়াই ডিএক্সকে কমন নিলে এখানে তোমার কি থাকবে? ই পাওয়ার এক্স। ডিওয়াই ডিএক্সকে কমন নিলে কি থাকে? ই পাওয়ার এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল ই পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস 1। দেখো তো অ্যান্সারটার দিকে একটু খেয়াল করো তো, আমরা শর্টকাটের সাথে যদি এখন মিলাইতে চাই, তাহলে এখানে আমার আছে ওয়াই, তাহলে ওয়াই এর জায়গায় আমি ডিওয়াই ডিএক্স বের করতে চাই, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল কি আসবে? ডিওয়াই ডিএক্স সমান কি আসবে বলো তো? বলো, ডিওয়াই ডিএক্স সমান আসবে উপরে এফ প্রাইম এক্স, উপরে এফ অফ এক্স মানে কত? ই পাওয়ার এক্স। তাহলে ই পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে হয় ই পাওয়ার এক্স, নিচে কত? 2y মাইনাস 1। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তো এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া হোক, তোমরা এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা অ্যান্সার কি হয়। y ইকুয়াল রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস ডট ডট ডট। তো আরেকটা দিতে পারি আমি তোমাকে, y ইকুয়াল সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস ডট ডট ডট। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিব। প্রথম যে কোশ্চেনটা আমি লিখছিলাম এই কোশ্চেনটা কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছিল এবং পরেরটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল আমাদের। এবার দেখো y ইকুয়াল এক্স পাওয়ার এন হলে yn ইকুয়াল এন ফ্যাক্টরিয়াল, তাহলে যে পাওয়ারটা থাকবে তার সমানবার তুমি যদি অন্তরীকরণ করো এন ফ্যাক্টরিয়াল হবে, তার চেয়ে যদি একবার বেশি করো তাহলে কি হবে? 0 হয়ে যাবে। তার চেয়ে একবার বেশি করলে কি হয়ে যাবে? 0। এবং একবার যদি কম, মানে এক যত থাকবে পাওয়ার যা থাকবে তার চেয়ে যদি একবার কম অন্তরীকরণ করো তাহলে সেটা হবে এন ফ্যাক্টরিয়াল এক্স। সেটা কি হবে বলো? এন ফ্যাক্টরিয়াল এক্স। তাহলে আমরা দেখেছি y ইকুয়াল যদি x টু দি পাওয়ার n হয় তাহলে তার yn ইকুয়াল n ফ্যাক্টরিয়াল, অর্থাৎ পাওয়ারে যা থাকবে ততবার যদি অন্তরীকরণ করো তাহলে হয়ে যাবে n ফ্যাক্টরিয়াল, কিন্তু একবার বেশি অন্তরীকরণ করলে হয়ে যাবে 0, একবার অন্তরীকরণ করলে হয়ে যাবে n ফ্যাক্টরিয়াল ইনটু x, অর্থাৎ x থেকে যাবে। তো এরকম কোশ্চেন যদি আমরা দেখি, দেখো এরকম কোশ্চেন যদি দেখতে চাও, তুমি যদি এখানে বলা হয়েছে 100 ddx অফ 100 x টু দি পাওয়ার 98, তো তুমি এখন বলো তো কি হবে? তোমার পাওয়ারে n আছে কত? তোমার 98, আর n তোমার 98, এইখানে তোমাকে অন্তরীকরণ করতে বলছে হচ্ছে কত? 100। তাহলে কি বলো তো 100 কি 98 এর চেয়ে বেশি না কম? বেশি। তাহলে বেশি হলে কি হয়ে যাবে? 0।
তাহলে আমি যদি তোমাকে বলতাম ddx অফ 99 x টু দি পাওয়ার 99, তাহলে কত আসবে বলো দেখি? তাহলে কত আসবে বলো? তাহলে এটা আসবে n ফ্যাক্টোরিয়াল, কারণ সমানবার অন্তরীকরণ করলে n ফ্যাক্টোরিয়াল হয়। n বলতে এই যে 99, এটা 99 ফ্যাক্টোরিয়াল। তাহলে তোমাকে যদি আমি বলি যে ddx অফ x টু দি পাওয়ার 98 বার যদি আমি অন্তরীকরণ করতে বলি, এখানে যদি 99 থাকে তাহলে একবার কম হয়ে গেল। দেখো পাওয়ারে 99 আছে কিন্তু অন্তরীকরণ করতে বলছে 98 বার। তাহলে এটার অ্যান্সারটা কত আসবে বলো? 99 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স, 99 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স। তো এই বিষয়টা আমরা এখানে দেখলাম। তো আমি প্রথম যে কোশ্চেনটা লিখছিলাম এটা রাজশাহী ইউনিভার্সিটিতে এবং বিএমএতে এবং মানে আরইউতে আসলো, ওইটাও রাজশাহীতে অন্য আরেকটা ইউনিটে আসছে। এবং এই যে তোমরা শর্টকাটটা দেখতেছো যে y ইকুয়াল যদি x টু দি পাওয়ার n হয়, এইটার ইকুয়াল কত, এটা সরাসরি আসছিল। এই শর্টকাটটাই সরাসরি আসছিল হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটিতে 2 বার এবং বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আরও 1 বার আসছিল আমাদের এই অঙ্কটা। তো আমরা এখানে যে বিষয়টা খেয়াল করতেছি দেখো, তো পর্যায়ক্রমিক অন্তরীকরণগুলোর ক্ষেত্রে তোমাদের যেটা বিষয় খেয়াল করবা, যেন কখনোই তোমাকে এটাই মনে রাখবা যে তোমার একটা এক্স এর পাওয়ার যা দেয়া থাকবে ততবার তুমি যদি অন্তরীকরণ করো তাহলে সেটা ওই ফ্যাক্টোরিয়াল পাওয়া, পাওয়ারের ফ্যাক্টোরিয়াল পাবা। তার চেয়ে যদি একবার বেশি অন্তরীকরণ করো তাহলে 0 পাবা, এবং তার চেয়ে যদি একবার কম অন্তরীকরণ করো তাহলে n ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স পাবা। এখন এই রকম কোনো রাশি যদি আমরা দেখি তাহলে দ্বিতীয় যেটা আছে আমাদের এখানে, আমরা এবার এখানে দেখতে চাচ্ছি y ইকুয়াল ax প্লাস b টু দি পাওয়ার m দিয়ে, y ইকুয়াল ax প্লাস b টু দি পাওয়ার m। আচ্ছা দেখো, তাহলে y ইকুয়াল ধরো আমি এখানে 2x প্লাস 3 টু দি পাওয়ার 5 দিলাম। কি দিলাম বলো তো? 5। তোমাকে যদি আমি বলি যে y5 নির্ণয় করো, কি নির্ণয় করো? y5, তাহলে তুমি কি করবা বলো? তাহলে দেখো তোমার পাওয়ার কি আছে? m, তাহলে এখানে কি হবে? m ফ্যাক্টোরিয়াল, এখানে আছে 5 তাহলে হবে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে m মাইনাস n। তাহলে m বলতে কত এখানে আমাদের বলো? 5 মাইনাস 5, এখানে ফ্যাক্টোরিয়াল, এখানে কি ফ্যাক্টোরিয়াল, এবং a টু দি পাওয়ার n, a n বলতে কোথায়? এই যে এটাকে বলা হয় n, এবং এই পাওয়ারটা কিন্তু m, মনে রাখতে হবে কিন্তু এই জায়গাটা আমার গোলমাল করা যাবে না। এইটা পাওয়ার হচ্ছে m আর এখানে হচ্ছে n। তারপরে এখানে থাকবে ax প্লাস b, ax প্লাস b বলতে এখানে আমাদের কত? 2x প্লাস 3। এখানে 5 ফ্যাক্টোরিয়ালের মান কত? 120। এখানে 5 মাইনাস 5 মানে 0 ফ্যাক্টোরিয়াল। দেখো মনে রাখিও 0 ফ্যাক্টোরিয়ালের মান কিন্তু 0 নয়, 0 ফ্যাক্টোরিয়ালের মান 1। যে কোনো একটা ঘটনা একটা থাকেই, তাহলে যদি 1 হয় তাহলে 120 a টু দি পাওয়ার n 2x প্লাস 3। তো এটা কিন্তু বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেন, আমরা যদি এটা সলভ করতে দেখলাম, এটা হচ্ছে বিভিন্ন বোর্ডে আসা কোশ্চেন। এবং এখানে আরেকটা কোশ্চেন দেখো তোমার এইরকমই, যদি আমি তোমাকে বলি যে 3x মাইনাস 5 টু দি পাওয়ার তোমার আছে এখানে m একটা কনস্ট্যান্ট মান দাও, ধরো 4 3 দেওয়া আছে, তো তোমাকে y4 অন্তরীকরণ করতে বলছে। কি অন্তরীকরণ করতে বলছে? y4। তা দেখো তো এখানে কোনো কিছু চিন্তা করিও না, দেখো তোমার এখানে x কে তুমি যদি সূত্র ভাঙাই দাও তাহলে x এর পাওয়ার সর্বোচ্চ তুমি কত পাবা? 3। তো তুমি x এর পাওয়ার যদি সর্বোচ্চ 3 পাও, তুমি কতবার অন্তরীকরণ করতেছো? 4 বার। তাহলে তুমি যদি পাচ্ছ সর্বোচ্চ পাওয়ার 3, তুমি অন্তরীকরণ করতেছো 4 বার, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই হবে? y ইকুয়াল n প্লাস 1 ইকুয়াল 0। তো এটা গেল আমাদের 2 নম্বর সত্য। এবার আমরা আসবো e পাওয়ার ax দিয়ে কোনো একটা সমাধান দেখার জন্য। তো দেখো আমরা এই সত্যতে যদি আসি, তো এই সময় মিশাই দিচ্ছি, এগুলো তো আমাদের হয়েই গেছে। তাহলে y ইকুয়াল e পাওয়ার ax যদি আমরা দেখি, তাহলে yn ইকুয়াল a টু দি পাওয়ার n e পাওয়ার ax, তাহলে আমরা এখান থেকে কি পাই বলো? এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে yn ইকুয়াল, তাহলে ধরো y ইকুয়াল e পাওয়ার 5x আছে, e পাওয়ার কত আছে? 5x। তোমাকে আমি বললাম যে y8 ইকুয়াল কত, মানে এটাকে 8 বার অন্তরীকরণ করতে বলা হইলো। কয়বার? 8 বার। তাহলে অ্যান্সারটা কি হবে বলো? তাহলে y8 ইকুয়াল হবে a টু দি পাওয়ার n, n বলতে এই যে এটা হচ্ছে n, ঠিক আছে, এটা হচ্ছে n। তাহলে এটা a টু দি পাওয়ার n, a বলতে আমাদের এখানে যে কনস্ট্যান্ট থাকবে, কারণ সূত্রটা হচ্ছে a পাওয়ার x দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে a, তাহলে a পাওয়ার n, তাহলে a বলতে আমাদের কত? এখানে 5, এটা কিন্তু আমি 5 দিছিলাম, হ্যাঁ, 5 টু দি পাওয়ার কত? n বলতে কত? 8, এবং e পাওয়ার ax মানে যা আছে তাই। তাহলে শুধুমাত্র এখানে কনস্ট্যান্টের একটা পাওয়ার চলে আসবে, অর্থাৎ a এর একটা পাওয়ার চলে আসবে। তো তেমনি ভাবে তোমরা এরকম পরের সূত্রটা দিয়ে শুধু এটা মনে রাখতে পারো
তো এটার রূপান্তরিত রূপ একই জিনিস, দুটো একই জিনিস, শুধু এক জায়গায় কভার করে দেওয়া হয়েছে। তো তোমরা তো এখানে দেখলা যে y ইকুয়াল x এর ক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটে। তো আমরা এবার যেটা দেখব যে y ইকুয়াল cos mx, y ইকুয়াল যদি cos mx হয় তাহলে এখানে শর্টকাটটা কি আসবে? তাহলে এটার yn যদি তুমি বের করো তাহলে তোমার এটা হবে m টু দি পাওয়ার n, এটা হবে কি m টু দি পাওয়ার n cos n পাই বাই 2 প্লাস এখানে যা থাকবে তাই mx, এখানে যা থাকবে সেটা এখানে হয়ে যাবে। তোমার যদি এখানে সাইন দিয়েও বলা হয়, ধরা যাক সাইন ax দিয়ে বললাম, তাহলে এটা হবে a টু দি পাওয়ার n সাইন n পাই বাই 2 প্লাস nx, n পাই বাই 2 প্লাস nx। তাহলে তোমায় যদি আমি বলি যে cos 5x আছে, কি বের করতে বলছি বলো তো তোমাকে? cos 5x কত বের করতে বললাম? ধরো y 8 বের করতে বলছি, অর্থাৎ 8 বার অন্তরীকরণ করতে বলছি তোমাকে আমি। তাহলে y ইকুয়াল cos 5x আছে, এটাকে অন্তরীকরণ করতে বলা হলো 8 বার। তাহলে অ্যান্সার কত আসবে? এটা আসবে m টু দি পাওয়ার 8, m বলতে এই যে 5 টু দি পাওয়ার n বলতে আমাদের 8 cos n পাই বাই 2, n বলতে কত বলো তো? n বলতে এই যে 8, তাহলে 8 পাই বাই 2 প্লাস এই যে এখানে যা থাকবে তাই। এই সেম সূত্র তোমার সাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? তো এটা ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে মাঝে মধ্যেই, তোমরা দেখে নিবা, দেখলেই পারবা, খুব একটা কঠিন কিছু নয়। তেমনিভাবে আরও কিছু শর্টকাট আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য, যে y ইকুয়াল যদি সাইন এক্স হয় তাহলে yn ইকুয়াল সাইন n পাই বাই 2 প্লাস এক্স। দেখো এটা কিছুই না, তুমি এটা যেমন করো এটাও তেমনিই করো। তাহলে দেখো এখানে যখন a থাকে তখন a টু দি পাওয়ার n হয়, এখানে a বলতে কত আছে? 1 টু দি পাওয়ার n করো দেখি, 1 এর পর তুমি যাই দাও না কেন সেটা কি বুঝাবে বলো? 1ই বুঝাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এইটারই রূপান্তরিত রূপ। সো এরকম আরো অনেক ধরনের রূপান্তর করা যায়। তো আমি আশা করি তোমরা এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। তো এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে y ইকুয়াল যদি x বাই 1 থাকে, কি থাকে বলো? y ইকুয়াল 1 ভাগ x যদি থাকে, তাহলে এবারের শর্টকাট হচ্ছে আমাদের y ইকুয়াল 1 ভাগ x হলে কি হবে? তাহলে হলে yn ইকুয়াল কত? yn ইকুয়াল কত জানো তোমরা? না জানলে দেখো, -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, নিচে x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে x টু দি পাওয়ার n প্লাস 1। y ইকুয়াল 1 ভাগ x হলে yn ইকুয়াল -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে x টু দি পাওয়ার n, এটা আছে আমাদের। তাহলে তোমাকে যদি আমি কোথাও বলি যে y ইকুয়াল 1 ভাগ x, y ইকুয়াল 1 ভাগ x y20, শোনো এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসছে, ইভেন এইটাও অনেকবার আসছে, এটাও আসছে তোমার হচ্ছে আরইউতে 2 বার আসছে, বেগম রোকেয়াতে আসছে, জাস্টে আসছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটিতে আসছে। তাহলে দেখো, তাহলে এইটা আসছে সরাসরি, এটাই সূত্রটাই সরাসরি আসছে। তাহলে এখন এটা রূপান্তরিত রূপটা আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, এটা রূপান্তরিত রূপ আসছে কোথায়? চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। তাহলে y ইকুয়াল 1 ভাগ x হলে y ইকুয়াল y20 ইকুয়াল হট, তাহলে এটা যখন আসে আমাদের, তাহলে y ইকুয়াল 1 ভাগ x, দেখো তো yn ইকুয়াল কি হয়েছিল? -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার কত? n বলতে কত আমাদের? 20, n ফ্যাক্টোরিয়াল মানে কি ফ্যাক্টোরিয়াল বলো? 20 ফ্যাক্টোরিয়াল। তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে 20 প্লাস 1, তাহলে এখানে মাইনাসের পর যেহেতু জোর আছে প্লাস হয়ে যাবে, 20 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে x টু দি পাওয়ার 21, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো তোমাকে যদি আমি বলতাম যে y ইকুয়াল 1 ভাগ x, y 99 নির্ণয় করো, তাহলে তুমি কি বলতা? -1 টু দি পাওয়ার 99, 99 ফ্যাক্টোরিয়াল এবং 99 ফ্যাক্টোরিয়াল, সরি x টু দি পাওয়ার 99 এর সাথে 1 যোগ হবে, তাহলে কত হবে? 100। তো এটা আনসার। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। এখন আমাদের কাছে আর একটা টাইপ বাকি থাকে, সেটা হচ্ছে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান বের করা এবং লঘুমান এবং গুরুমান বের করা। তো এই টাইপগুলোর ক্ষেত্রে কোনো শর্টকাট টেকনিক হয় না, এগুলো তোমাদের মূল নিয়মের মতোই করতে হবে। সো সেটা নিয়ে আমরা ডেডিকেটেড একটা আলাদা ভিডিও তৈরি করব, সেখানে তোমাদেরকে আমি এটা দেখানোর চেষ্টা করব যে ওইখানে আমরা কি কি করতে পারি, অর্থাৎ সেই জায়গাগুলোতে আমরা দেখব যে
কতটুকু ছোটোভাবে বা কতটুকু মানে সংকোচন করে আমরা সেগুলোর অ্যান্সার নির্ণয় করতে পারি। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখছো এবং তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এটা হচ্ছে তোমাদের কাছে আমার প্রাপ্য। তো আমি আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে অনেকটাই উপকৃত হবা। এটা ছিল আমাদের অন্তরীকরণের এমসিকিউ এর পার্ট 3। এবার আমরা এরপরে যেটা নিয়ে আসবো এমসিকিউ এর পার্ট 4। এটা আরও তোমাদের জন্য আরও বেশি কার্যকরী হবে, কারণ এটাতে আমরা বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব। 2023 সাল থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত যত এমসিকিউ আসছে তো সবগুলো এমসিকিউ আমরা এখানে সলভ করব এবং অতি দ্রুততার সহিত সলভ করব আমরা। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।